ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা সোশিওলজি পড়ছি, আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন। আমি সরাসরি ক্লাসে চলে যাব। ম্যারেজ বোঝা হয়েছে, এর পরের পয়েন্টটা ঠিক রাইট। তো মেজর সোশ্যাল ইনস্টিটিউশনসের আমাদের তিনটে পার্ট আছে, একটি ফ্যামিলি, একটি ম্যারেজ। দুটো আমরা অলরেডি কভার করলাম, ফ্যামিলি আমাদের আগের ক্লাসে, আর এখন আমরা ম্যারেজ কভার করলাম। এবার আমরা ডিরেক্টলি চলে যাব কিনশিপে। ঠিক আছে, কিনশিপ বলতে আমরা কি বুঝি? কিনশিপ বলতে আমরা অনেক সময় কিনস শব্দটা আমরা দেখেছি। কিনশিপ হচ্ছে কোথাও না কোথাও দ্য রিলেশন বিটুইন রিলেটিভস। ঠিক আছে, রিলেটিভস কীরকম? বাই ব্লাড অর বাই ম্যারেজ। ঠিক আছে, তো দু রকমের হতে পারে। কিনশিপটা কিন্তু পুরো ক্লাসটাই কিন্তু পুরোপুরি আমাদের ক্লাসিফিকেশনের উপর নির্ভর করছে। ফার্স্ট আমরা কি দেখছি, আমাদের দু রকমের কিন হয়, একটা হচ্ছে বাই ব্লাড, একটা হচ্ছে বাই ম্যারেজ। কনস্যাঙ্গুইন কিন আমরা কাদের বলি? যারা আমাদের সঙ্গে বাই ব্লাড যুক্ত। বোঝা গেল? ফর এক্সাম্পল আর মাদার, ফাদার, সিস্টার, এদেরকে আমরা কি বলছি? কনস্যাঙ্গুইন কিনস। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাফাইনাল। অ্যাফাইনাল কিনস কারা? অ্যাফাইনাল কিনস হচ্ছে যাদের সঙ্গে আমরা বাই ম্যারেজ অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, মানে তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার মাদার ইন ল, তোমার ফাদার ইন ল, তোমার ব্রাদার ইন ল, দে আর ইয়োর অ্যাফাইনাল কিনস। বোঝা গেল? তো আমরা বেসিক্যালি রিলেটিভ আমরা আমাদের ইন জেনারেল আমরা বলি মার দিক বাবার দিক, কিন্তু সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল রিলেটিভ ডিভাইড করার নিয়ম নয়। মার দিক বাবার দিক দুটোই কিন্তু আমাদের কনস্যাঙ্গুইন কিনের মধ্যে পড়ছে। বোঝা গেল? মানে বেসিক্যালি কি একরকম কিন হচ্ছে তোমার বিফোর ম্যারেজ, যেটাকে আমরা কনস্যাঙ্গুইন কিন বলছি, একরকম কিন হচ্ছে তোমার বিয়ের পরে, যেটাকে আমরা অ্যাফাইনাল কিন বলছি। ক্লিয়ার? সো ফার্স্ট ইজ কনস্যাঙ্গুইন, সেকেন্ড ইজ অ্যাফাইনাল। ওকে, নেক্সট কনসেপ্টে আমরা দেখবো যে কনস্যাঙ্গুইন এবং অ্যাফাইনালকে আমরা আরও ফার্দার তিনটে ভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথমটা কি? প্রথম হচ্ছে আমাদের প্রাইমারি। বোঝা গেল? প্রাইমারি কি? প্রাইমারি হচ্ছে যাদের সঙ্গে আমাদের ডিরেক্ট রিলেশন আছে। ডিরেক্ট রিলেশন, রাইট? ডিরেক্ট রিলেশন মানে হচ্ছে, আচ্ছা আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। এই প্রাইমারি বা সেকেন্ডারি বা টার্শিয়ারি কিন যখনই তোমরা পড়বে সবসময় কিন্তু এক্সাম্পলটা মাথায় রাখবে, নইলে কিন্তু একটু কনফিউজিং লাগতে পারে। ঠিক আছে, ভালো করে শোনো, এক্সাম্পলগুলো মাথায় ভালো করে রেখো। কনস্যাঙ্গুইন, কনস্যাঙ্গুইন প্রাইমারি কিন কারা? তুমি নিজেই ভাবো, তোমার ডিরেক্ট রিলেশন কার সঙ্গে আছে? ইওর মাদার, ইওর ফাদার, ইওর ওন ব্রাদার অ্যান্ড সিস্টার, কাজিন নয় কিন্তু। বোঝা গেল? ওন ব্রাদার অ্যান্ড সিস্টার, এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি আমাদের কনস্যাঙ্গুইন প্রাইমারি কিন। ঠিক সেরকম আমাদের অ্যাফাইনাল প্রাইমারি কিন আছে, তাই তো? তো অ্যাফাইনাল প্রাইমারি কিন হতে পারে ডিরেক্ট রিলেশন, ডিরেক্ট ম্যারিটাল রিলেশন তোমার কার সঙ্গে থাকতে পারে? তোমার হাজব্যান্ড কিংবা তোমার ওয়াইফ, এছাড়া আর কারোর সঙ্গে তোমার ডিরেক্ট রিলেশন নেই, তাই তো? মানে কি? হাজব্যান্ড অর ওয়াইফ। বোঝা গেল? আচ্ছা, তো প্রাইমারিটা আমাদের বোঝা গেল। প্রাইমারি কি? যাদের সঙ্গে আমাদের ডিরেক্ট রিলেশন আছে। বাই ব্লাড হলে তোমার মা কিংবা তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, এই চারটায় বেশি পসিবিলিটি নেই। আর এদিকে আমাদের সেকেন্ডারি তোমার প্রাইমারি ফাইনাল কিন কি হচ্ছে? তোমার হাজব্যান্ড কিংবা তোমার ওয়াইফ, রাইট? এবার যদি আমরা আমাদের সেকেন্ডারি কিনে যাই, আচ্ছা সেকেন্ডারি রুলটা আমি আগে বলে দিই তোমাদের। সেকেন্ডারি রুল হচ্ছে প্রাইমারি কিন অফ প্রাইমারি কিন। সেকেন্ডারিটা কনস্যাঙ্গুইন এবং অ্যাফাইনাল হয়। তো আগে আমরা কনস্যাঙ্গুইনটা দেখি। কি রুল দেখলাম? প্রাইমারি কিন অফ প্রাইমারি কিন। তো আগে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। হ্যাঁ, তো তোমার প্রাইমারি কিন কি? তোমার প্রাইমারি কনস্যাঙ্গুইন কিনকে ভাবো। তোমার প্রাইমারি কনস্যাঙ্গুইন হচ্ছে ধরো না তোমার মা। আমাদের প্রত্যেকের জীবনেই মা সব থেকে একটা এসেনশিয়াল রোল প্লে করে, তাই না? তোমরা মার এক্সাম্পলটাই দিই। আমাদের প্রাইমারি কনস্যাঙ্গুইন কে হচ্ছে আমার মা। তো এবার কি? প্রাইমারি কিন অফ প্রাইমারি কিন, তো তোমার প্রাইমারি কিন কে? তোমার মা। তাহলে তার প্রাইমারি কিন কে হবে? তার মা, রাইট? তাহলে ভাবো, তাহলে তোমার কনস্যাঙ্গুইন কে হচ্ছে? তোমার গ্র্যান্ডমাদার। বোঝা গেল? ভাবো, তোমার প্রাইমারি কিন তোমার মা, তার প্রাইমারি কিন এটা যদি তুমি হও, তোমার প্রাইমারি কিন কে? তোমার মা।
তার প্রাইমারি কিনকে তার মম, তো এর সঙ্গে তোমার রিলেশন কি? গ্র্যান্ড মম। বোঝা গেল? তাহলে এই সেম রিলেশনে আমরা যদি আর কটা এক্সাম্পল দেখি, গ্র্যান্ড মাদার হতে পারে, গ্র্যান্ড ফাদার হতে পারে, মার দিক থেকে এবং বাবার দিক থেকে। তোমার বাবা সিমিলারলি তোমার বাবা তোমার প্রাইমারি কিন, তোমার বাবার বাবা তোমার গ্র্যান্ডফাদার তোমার কি হচ্ছে সেকেন্ডারি কিন, রাইট? তোমার কাকা হতে পারে তোমার বাবার ভাই, তোমার বাবা হচ্ছে তোমার প্রাইমারি কিন, তার ভাই, যেরকম তোমার ভাই তোমার প্রাইমারি কিন, ঠিক সেরকম তোমার বাবার ভাই তার প্রাইমারি কিন। তাহলে কি হচ্ছে প্রাইমারি কিন অফ প্রাইমারি কিন, মানে তোমার কাকা, সেও তোমার সেকেন্ডারি কিন। তাহলে কি কি এক্সাম্পল? গ্র্যান্ড মাদার দেখতে পাচ্ছি আমরা এখানে, ফ্রম বোথ দ্য ফাদার্স অ্যান্ড দ্য মাদার সাইড। গ্র্যান্ডফাদার দেখতে পাচ্ছি আমরা এখানে, যে কোনো রকমের ম্যাটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টাল, মানে প্যাটার্নাল আমরা আন্ট কিংবা আঙ্কেল, সকলেই আমাদের কনসাংগুইন সেকেন্ডারি কিন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে যদি আমরা কনসাংগুইন প্রাইমারি দেখি, কনসাংগুইনটা আমরা বুঝলাম, এবার আমরা দেখছি প্রাইমারি। ঠিক আছে, যদি আমরা প্রাইমারি সেকেন্ডারি কিন দেখি, ভাবো একই রুল, প্রাইমারি কিন অফ প্রাইমারি কিন, তোমার প্রাইমারি কিনকে তোমার হাজবেন্ড, রাইট? এবারে কি তার প্রাইমারি কিনকে তার মা, রাইট? তাহলে কি হচ্ছে মাদার ইন ল কিংবা ফাদার ইন ল। সিমিলারলি ব্রাদার হতে পারে, যা কিছু পরে আমরা ইন ল বসাচ্ছি, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, অল অফ দেম আর ইয়োর সেকেন্ডারি অফ ফাইনাল কিন। এবারে একটা ট্রিক দেখো, মাদার, এই যে মাদার দেখলাম, তুমি দেখছো যে মাদার হচ্ছে কনসাংগুইন কিনে তোমার প্রাইমারি কিন হয়ে যাচ্ছে, কিন্তু আফাইনালে গেলে তোমার সেকেন্ডারি কিন হয়ে যাচ্ছে। কি করে? কারণ তুমি যখন আফাইনালের সঙ্গে কানেক্ট করছো, তোমার এই মাটার সঙ্গে কিন্তু তার আগে তোমার হাজব্যান্ড বসছে। বোঝা যাচ্ছে? তুমি হাজব্যান্ডের রিলেশনে কানেক্ট করছো, ইন রিলেশন টু সামবডি। বোঝা গেল? তাই তোমার হাজব্যান্ড তোমার প্রাইমারি কিন, তার মা হয়ে গেল তোমার সেকেন্ডারি কিন। ক্লিয়ার? বোঝা গেল তো? কনসাংগুইন তাহলে কি দেখলে আমরা? গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার বা আঙ্কেল, আন্ট, এরা হচ্ছে আমার কনসাংগুইন সেকেন্ডারি কিন। আর ফাইনাল সেকেন্ডারি কিন কি হচ্ছে আমার? আমার মাদার ইন ল, আমার ফাদার ইন ল, আমার সিস্টার ইন ল কিংবা আমার ব্রাদার ইন ল, দে আর মাই প্রাইমারি সেকেন্ডারি কিন। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা দেখে নেব থার্ড পয়েন্টটা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের টার্সিয়ারি কিন। এই চারটে ভাবে, এই তিনটে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এই তিনভাবেই আমরা আমাদের কিনসগুলোকে ডিটারমাইন করতে পারি। তো আবার কি টার্সিয়ারি কিনের একটা রুল আছে, রুলটা হচ্ছে কি সেকেন্ডারি কিন অফ secondary kin of primary kin, right? Consanguine tertiary kin তাহলে কি হচ্ছে? তুমি ভাবো তোমার প্রাইমারি কিনকে কনসাংগুইন তোমার মা, তার সেকেন্ডারি কিনকে তার দিদিমা, তোমার গ্র্যান্ডমাদার যেরকম যদি তোমার সেকেন্ডারি কিন হয়, বুঝতে পারছো তো? তাহলে তোমার মার গ্র্যান্ডমাদার তোমার মার সেকেন্ডারি কিন হবে। তার মানে কি তোমার সে কি হচ্ছে তোমার টার্সিয়ারি কিন, মানে তোমার গ্রেট গ্র্যান্ডমাদার। বোঝা গেল? তোমার গ্রেট গ্র্যান্ডমাদার। ঠিক সিমিলারলি তোমার গ্রেট গ্র্যান্ডফাদারও হবে তোমার টার্সিয়ারি কিন। বোঝা গেল? কিংবা অনেক সময় কি হয় তোমার আচ্ছা, আমরা কনসাংগুইন কিনতে বললাম গ্রেট গ্র্যান্ডমাদার কিংবা গ্রেট গ্র্যান্ডফাদার, এরা হচ্ছে আমাদের বড়দাদা, এরা হচ্ছে আমাদের কনসাংগুইন প্রাইমারি, সরি কনসাংগুইন টার্সিয়ারি কিন। আচ্ছা, এবার যদি আমরা ফাইনাল টার্সিয়ারি কিন দেখি, এখানেও সেম রুল প্লে হচ্ছে আমাদের কি সেকেন্ডারি কিন অফ প্রাইমারি কিন। তো তোমার প্রাইমারি ফাইনাল কিনকে তোমার হাজব্যান্ড, তোমার হাজব্যান্ডের সেকেন্ডারি কিনকে ভাবো তুমি, তোমার হাজব্যান্ডের সেকেন্ডারি কিনকে তার গ্র্যান্ডমাদার, রাইট? তাহলে কোথাও না কোথাও তোমার গ্র্যান্ড মাদার ইন ল, ডিফারেন্সটা দেখো কিন্তু এখানে কিন্তু তোমার গ্রেট গ্র্যান্ডমাদার মানে তোমার মার দিদিমা, এখানে কি তোমার গ্র্যান্ডমাদার ইন ল, ডিরেক্টলি একটা কিন্তু জেনারেশন কম। কেন? কারণ তুমি এখানে তোমার হাজব্যান্ডের থ্রু লিঙ্ক করছো। বোঝা গেল? মানে তোমার প্রাইমারি কিনকে তোমার হাজব্যান্ড, তোমার হাজব্যান্ডের সেকেন্ডারি কিনকে তোমার হাজব্যান্ডের কোনো কাকা,
তার মানে কি তোমার যে যে কাকা শ্বশুর সেও কিন্তু তোমার ফাইনাল টার্সিয়ারি কিন, বোঝা গেল। কিংবা তোমার হাজব্যান্ডের পিসি, তার সেকেন্ডারি কিন, সেও কিন্তু তোমার ফাইনাল টার্সিয়ারি কিন। ক্লিয়ার হয়ে গেল। তাহলে তিনটে জেনারেশন দেখছি আমরা। যেটা ফার্স্ট জেনারেশন সেটাকে আমরা বলছি আমাদের প্রাইমারি, সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ডারি, থার্ড হচ্ছে আমাদের টার্সিয়ারি। ক্লিয়ার? তাহলে কোথাও না কোথাও এই রুলটা আমরা বুঝে গেছি। আচ্ছা, এবারে আমরা তিনটা জিনিস দেখব। কিংশিপকে আমরা তিনভাবে ডিটারমাইন করতে পারি। প্রথম হচ্ছে বাই অথরিটি। ফার্স্ট কি বলা হয়? পেট্রিয়ার্কাল। আমরা এই কথাটা বহুবার শুনেছি, পুরুষতান্ত্রিক সমাজ। পেট্রিয়ার্কাল মানে কি? পেট্রিয়ার্কাল মানে হচ্ছে একটি ফ্যামিলি যেখানে দ্য এল্ডেস্ট মেল মেম্বার হচ্ছে দ্য লিডার অফ দ্য ফ্যামিলি। এল্ডেস্ট মেল মেম্বার, দ্য লিডার কিংবা দ্য হেড অফ দ্য ফ্যামিলি। এর ঠিক উল্টো হচ্ছে আমাদের মেট্রিয়ার্কাল। এখানে কি ঠিক উল্টো, দ্য এল্ডেস্ট ফিমেল মেম্বার ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে আমাদের বাই রেসিডেন্স। প্রথম হচ্ছে আমাদের পেট্রি লোকাল। পেট্রি লোকাল মানে কি? বিবাহর পরে, বিয়ের পরে যদি পুরুষ মানে হাজব্যান্ড এবং ওয়াইফ যদি হাজব্যান্ডের বাড়িতে গিয়ে ওঠে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলছি পেট্রি লোকাল। এর ঠিক তার উল্টো হচ্ছে মেট্রি লোকাল। মানে অনেক সময় কি হয়, কিছু কিছু পেট্রিয়ার্কাল সমাজে কিন্তু বিয়ের পরে হাজব্যান্ড এবং ওয়াইফ মেয়ের বাড়িতে গিয়ে ওঠে, মেয়ের বাড়িতেই থাকে। তাহলে তো সেই রকম ফ্যামিলিকে আমরা কি বলছি? সেরকম রেসিডেন্সকে আমরা বলছি, দেখো বেস্ট অন রেসিডেন্স, কোথায় গিয়ে থাকছে তার উপর, সেটাকে আমরা বলছি মেট্রি লোকাল, রাইট? অনেক সময় কি দেখবে আজকাল এটা খুব দেখা যায় যে হাজব্যান্ড এবং ওয়াইফ নতুন একটা বাড়ি তৈরি করছে, নিউ, না হাজব্যান্ডের বাড়িতে থাকছে না থাকছে বউয়ের বাড়িতে, থাকছে নিউ একটা হাউসে। সেটাকে আমরা কি বলি? অনেক সময় বলি আমরা নিও লোকাল। বোঝা গেল? তো বাই অথরিটি বোঝা গেল, বাই রেসিডেন্স বোঝা গেল। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে বাই ডিসেন্ট। ডিসেন্ট মানে কোথাও না কোথাও আমরা যেখান থেকে আমাদের জেনারেশন ড্র করি, দেখবে এরকম অনেক সময় কি হয়, পরিবারে প্রপার্টি আসে, কি পরিবারে কোনো এয়ারলুম, ধরে নাও কোনো গয়না, দাদু থেকে বাবা, বাবা থেকে তুমি, তুমি থেকে তোমার ছেলে, এই যে যেভাবে আমাদের এই ডিসেন্টটা যেভাবে ট্রান্সেন্ড করছে, ঠিক আছে? এর উপরে কি হতে পারে? একটা হচ্ছে আমাদের পেট্রিলিনিয়াল, মানে কি? মেল লাইন, মানে বাবা থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে। তারপরে কি দেখছি? তারপরে আমরা দেখছি মেট্রিলিনিয়াল, মানে কি? এটা হচ্ছে আমাদের ফিমেল লাইন, মানে মা থেকে মেয়ে, সেখান থেকে তার মেয়ে, সেখান থেকে তার মেয়ে। আর একটা কি? আরেকটা হচ্ছে আমাদের বাইল্যাটারাল। এটা কি? এটা হচ্ছে যেখানে মেয়ে এবং ছেলে দুজনেই কোথাও না কোথাও ডিসেন্টে কিংবা এই ট্রান্সমিশনে ইনভলভ আছে। বোঝা গেল? ফার্স্ট আমরা কি দেখলাম? ফার্স্ট দেখলাম বাই রেসিডেন্স, তারপর বাই অথরিটি, সেকেন্ড দেখলাম বাই রেসিডেন্স এবং থার্ড দেখলাম বাই ডিসেন্ট। ক্লিয়ার? আচ্ছা, ফাইনালি এই যে বলছিলাম কিংশিপ, কিংশিপ এই 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 যে কিছু রুলসগুলো আমরা দেখলাম বা এই ক্লাসিফিকেশনগুলো দেখলাম, এর উপরেই কিন্তু আমাদের পুরো কিংশিপটা ইনভলভ। এবারে দেখো বিভিন্ন রিলেশনের কিন্তু কিছু কিছু নিয়ম কানুন থাকে। বোঝা গেল? মানে ফর এক্সাম্পল দ্য ওয়ে ইউ ক্যান বিহেভ উইথ ইউর মাদার, সিমিলার ওয়ে ইউ ক্যানট বিহেভ উইথ ইউর ওয়াইফ কিংবা ইউর হাজব্যান্ড। মানে কোথাও না কোথাও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সেক্সুয়াল রিলেশনস আছে, তাই তো? কিন্তু সেটা কখনো তুমি তোমার অন্য ফ্যামিলি মেম্বারের সঙ্গে পাবে না, রাইট? তুমি বা সিস্টার ব্রাদারের মধ্যে কোথাও না কোথাও একটা বন্ধুত্ব, একটা অ্যান্টাগনিজম, মারামারি, ঘুষি হতেই পারে। দাদা কিছু বললে, তার উপর রাগ হলো, খুব রাগ হলে একটা ঘুষি মেরে দিলাম। বাট একই কথা বাবা বললো, হয়তো একই পরিমাণ রাগ হচ্ছে, কিন্তু ঘুষি কি মারতে পারবো? মারতে পারবো না। সো এভরি রিলেশন হ্যাজ সার্টেন ওন রুলস অ্যান্ড রেগুলেশনস। তাই এর উপরে কিছু কিছু ফর্ম অফ রিলেশনস আমরা দেখছি, ঠিক আছে? প্রথম যেটা আমরা দেখব সেটাকে আমরা বলবো অ্যাভয়েডেন্স। রুল অফ অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স মানে কি? অ্যাভয়েডেন্স রিলেশন আমরা দেখতে পাই ইনলসদের মধ্যে, মানে ধরো বৌমা এবং শ্বশুরমশাই কিংবা শাশুড়ি এবং জামাই, কোথাও না কোথাও দেখবি দ্য ওয়ে দে টক টু ইচ আদার, কিংবা তাদের জেস্টার, তাদের ক্লোজ, মানে শ্বশুরের সামনে তুমি এরকম জামা পরে যাবে না, বা শাশুড়ির সামনে তুমি এরকম কথা বলবে না। এই যে কোথাও না কোথাও একটা অ্যাভয়েডেন্স মেনটেন করে চলা হয়, আউট অফ রেসপেক্ট বলতে পারো, বা আউট অফ কোথাও না কোথাও এজ যে গ্যাপটা, জেনারেশন গ্যাপটা বলতে পারো, তো সেটাকে আমরা বলছি অ্যাভয়েডেন্স রিলেশন। বোঝা গেল? দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে আমাদের জোকিং রিলেশন।
জোকিং মানে কি কোথাও না কোথাও একটা বন্ধুত্ব, একটা একটা ঝগড়া, একটা অ্যান্টাগনিজম অ্যাজ ওয়েল এজ ফ্রেন্ডলিনেস একটা রিলেশন। এটা কোথায় হয়? এটা হয় আমাদের ধরে নাও বৌদি এবং দেওরের মধ্যে, কিংবা আমাদের দেখা যায় হচ্ছে শালি এবং তার জামাইবাবুর মধ্যে। দ্য কাইন্ড অফ রিলেশন দ্যাট দেয়ার এক্সিস্ট ইজ নোন অ্যাজ জোকিং রিলেশন। 3 নম্বর আমরা দেখব অ্যাভাঙ্কুলেট। এইরকম ফ্যামিলিতে কি দেখা যায়, যেখানে একটি পরিবারে, একটি ফ্যামিলিতে হাইয়েস্ট অথরিটি হচ্ছে দ্য ম্যাটার্নাল আঙ্কেল, মানে কি মায়ের ভাই, মায়ের বড় ভাইকে যদি আমাদের হাইয়েস্ট অথরিটি হয়, মানে সব ডিসিশন যদি সে নেয়, এটা দেখা যায় জেনারেলি মেট্রিয়ার্কাল সমাজে, তখন সেটাকে সেরকম পরিবারকে আমরা কি বলি? অ্যাভাঙ্কুলেট। বোঝা গেল? এর ঠিক অলমোস্ট সিমিলার হচ্ছে একটা, যেটাকে আমরা বলি অ্যামিটেট। অ্যামিটেট মানে কি, যেখানে পিসি মানে বাবার বোন কোথাও না কোথাও একটা লিডারশিপ, একটা রোল প্লে করে, মানে মার থেকেও সে বেশি ইম্পর্টেন্ট হয়। অ্যাভাঙ্কুলেটে কি, বাবার থেকেও মামা বেশি ইম্পর্টেন্ট হয়। বোঝা গেল তাহলে অ্যাভাঙ্কুলেট আর অ্যামিটেটটা কি। আচ্ছা, 5th হচ্ছে আমাদের টেকননমি। টেকননমি, টেকননমিতে বলা হয় দেখবে আমাদের ক্ষেত্রেই আমরা দেখি, ফর এক্সাম্পল আমার বাবাকে আমার মা আমার নাম ধরে ডাকে, এর বাবা, এক্স এর বাবা বা ওয়াই এর বাবা, মানে কি তার ডিরেক্টলি তার নাম ধরে তাকে অ্যাসোসিয়েট করা হয় না। মানে অনেক সময় দেখবে বলা হয় যে হাজব্যান্ডের নাম নিতে নেই, তারা নাকি পাপ হয়। তো কী হয়, অন্য কারোর রেফারেন্সে ডাকা হয়। জেনারেলি কী হয়, অফস্প্রিংয়ের রেফারেন্সে ডাকা হয়, এর বাবা বা এর কাকা এসো। সেটা সেই রকম রুলসকে আমরা বলছি টেকননমি। এবং লাস্ট হচ্ছে আমাদের কোভিড, রাইট? কোভিড কি, কোভিড হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু ট্রাইবাল ক্ষেত্রে দেখা যায় বা কিছু কিছু সমাজে দেখা যায় যে যখন কোনো ওয়াইফ প্রেগনেন্ট হয়, তার হাজব্যান্ডকেও কিন্তু একটা ইনভ্যালিডেড লাইফ লিড করতে হয়। মানে কি, ওয়াইফ যা যা করে হাজব্যান্ডও তাই করে। হাজব্যান্ডও কোনো রকম হার্ড ওয়ার্ক করে না, মানে কোনো রকম ভারী জিনিস তুলবে না, বা তারাও তাদের ডায়েটে একটা স্ট্রিক্ট রেস্ট্রিকশনস রাখবে। হোয়াট এভার দ্য ওয়াইফ ইজ ডুইং, দ্য ম্যান ইজ অলসো ডুইং দ্য সেম থিং। এতে কী হয়, কোথাও না কোথাও দ্য বন্ডিং বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ আরও অনেক বেশি স্ট্রেংথেন হয়। তো এইরকম যে প্রসেসটা, এটাকে আমরা বলছি কোভিড। ক্লিয়ার? ম্যাম, আজকে সময় একদম শেষ। সোশিওলজির আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে, এবং সোশিওলজির যে বাকি পার্টগুলো রয়েছে আমরা ধীরে ধীরে নেক্সট ক্লাসগুলোতে নিতে থাকবো। অনেক ধন্যবাদ ম্যাম রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারাও সকলে ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।